আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ২-৪টি কথা। তো আমি চাইবো আপনারা সকলেই এই ভিডিওটি নজরবন্দি হয়ে দেখুন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আজকের বিষয়টা হচ্ছে আহলে বায়তের সম্পর্কে এবং পাক পাঞ্জাতনের সম্পর্কে, যে আমাদের কিছু শিয়া সম্প্রদায় যারা আছেন তাদের সম্পর্কে, আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা আছেন তাদের সম্পর্কে। তো কিছু কথা এখানে বলা আছে, একজন আলেমকে আমি দেখাবো, সে আলেম কি বলে তাকে আমি অবশ্যই সম্মান করি। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি। পাক পাঞ্জাতন বলতে কি বোঝায় ইসলামে? আমরা অনেকে এই এই ইস্তেলাটা ব্যবহার করতে দেখি, আসলে বিষয়টা কি? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন শব্দটি ফার্সি শব্দ। এখানে 5টি পাক, পাঞ্জাতন মানে পাঁচ থেকে পাঞ্জাতন, আর পাক মানে 5টি পাক। তো এটা একটি আকীদাগত বিষয়। এটিকে সর্বপ্রথম আবিষ্কার করে শিয়া সম্প্রদায়। তারা প্রথমে এই যে এটাকে আবিষ্কার করে শিয়া সম্প্রদায়, হ্যাঁ, খুবই ভালো একটা জিনিস। শিয়া সম্প্রদায় এটাকে আবিষ্কার করেছে, কিন্তু এটা করেছে মুসলিম উম্মার জন্য, হেকমতের জন্য, নিয়ামতের জন্য এটা আবিষ্কার করেছে। এটা তো দোষের কিছু নয়, সর্বপ্রথম এটা বলে রাখি। তো চলুন দেখি আরো কি বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এদেরকে পাক বলে ঘোষণা দিল। মানে বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানোর জন্য তারা, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি যখন ইসলাম গ্রহণ করলো, সে জাল হাদিস বানানো যখন শুরু করে, তখন মূল ধারার যে সাহাবাই কেরাম, তাবেঈন কেরাম, তাদের কাছে সে একটা জাল হাদিসও পৌঁছাইতে পারে না, তারা সাথে সাথে ধরে ফেলছেন। তখন সে এমন একটা জনগোষ্ঠীকে বেছে নিলেন যে যারা এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুব অন্ধভক্ত, খুব ভক্তিটা তাদের গভীর। তখন তাদেরকে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সংক্রান্ত হাদিস বানায় দেওয়া হয়, তারা তখন খুশি হয়ে সেগুলো গ্রহণ করে। তখন সে এই আমি জানি না যে এই হাদিসটা বা এই যে যিনি বর্ণনাটা দিলেন এটা কতটুকু রাইট। আশা করি উনি অবশ্যই ভালো কথাই বলেছেন। আর একটা কথা বলি, ওনারে আমি খুব তারিফ করি এই জন্য যে উনি কিন্তু অনেক বিষয় কিন্তু জ্ঞান রাখেন, অনেক বিষয় কিন্তু উনি বুঝতে পারেন। যেমন উনার যে আকীদা আছে সেই বিষয়েও তিনি জ্ঞান রাখেন, এবং তার বিপরীতে যে আকীদার লোক আছে তার পরিমাণেও কিন্তু সে জ্ঞান রাখেন। এজন্য আমি ওনাকে কিন্তু অনেক ভালো জানি, এবং ওনার কথা কিন্তু আমি অনেক সময় শুনি। যদিও ওনার সাথে আমাদের আকীদার অনেক মানে বেমিল আছে। তো আমিরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত বা শিয়া সম্প্রদায়। তো উনি কিন্তু এমনভাবে কথা বলে যে উনারটাও মানে প্রকাশ করা যায়, আবার উনার বিপক্ষে যিনি আছেন আকীদার তারটাও কিন্তু প্রকাশ করা যায়। তো খুবই চমৎকার কিন্তু কথা বলেন। তো চলুন আমরা আরো শুনে আসি। ইবনে সাবা জাল হাদিস বানাই দিল যে আলী হলেন পাক। তো তখন যখন আলীকে পাক ঘোষণা দেওয়া হলো, তখন অনেকে বলল যে আলী যদি পাক হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাক, নবীকে বাদ দিয়ে আবার আলী কিভাবে পাক হয়? তখন তারা একসাথে 5 জনকে পাক বানাই নিছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলে পাক, তারপরে আলী এ পাক, তারপরে ফাতেমা পাক, হাসানে পাক, হোসাইনে পাক। এই 5 জনকে পাক বানাই নিল। অথচ পাক হলো ফার্সি শব্দ, কিন্তু এটার আরবি হলো সুবহান। সুবহান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক কোরআনে কারীমে অসংখ্য জায়গায় বলেছেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান নন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবীয় সকল গুণাবলী থেকে সুবহান, পবিত্র। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মানবীয় সকল গুণাবলী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, খেতেন, বাজারে যেতেন, স্ত্রী ছিল, সন্তান ছিল, মানবীয় গুণাবলী সবই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কখনো সুবহানার রাসূল এই পরিভাষা কোথাও ব্যবহার করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, শুধু আল্লাহর সাথে এটা ব্যবহার করা হয়েছে। তো এই ভিত্তিতে আপনার পাক হলো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা যাদেরকে পাক হিসেবে শিয়ারা আকীদা হিসেবে গ্রহণ করেছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা, মিথ্যা আকীদা। এইটা ঠিক হয় নাই। আহলে বায়াত সবসময় পবিত্র থেকে পবিত্র। তো তাদেরকে তাথিরের ভাষায় বলা হয়েছে যে আহলে বায়াত থেকে সমস্ত নাপাকি আল্লাহ পাক সরিয়ে রেখেছেন। তারা যাই কিছু করুক বাহ্যিকভাবে, তারা সবসময় পবিত্র ছিলেন। তো উনি
শুধু আল্লাহকে পাক বলেছেন, আর আহলে বায়াতকে তিনি বলেছেন যে তারাও আর কি সামাজিকভাবে একটু অন্যরকম। তো দেখুন তিনি কি এবং বলেন। এই পর্যায়ক্রমে শিয়াদের থেকে আমাদের এই সুন্নিদের মধ্যে আলোচনা দল আমাদের কথা আলোচনার মধ্যেও তো এইটাই চলে আসে, নবী পাক। যে অনেকে বারবার বলে যে হুজুরে পাক, রাসূলে পাক, অথচ মূল হাদিসে হইলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় লিখেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন। তারপরে বলা আছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা লেখা আছে নবী পাক, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এটা আমাদের দেশে একেবারে কমন পরিভাষা হয়ে গেছে, কিন্তু এই বিষয়টি পরিহার করা উচিত। কেউ কেউ এই ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখা উচিত, কেউ কেউ একটি আয়াতকে দলিল পেশ করেন যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন এবং আহলে বাইতের ব্যাপারে বলছেন যে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, যে তোমাদেরকে পবিত্র করে দেন। এখানে যে তাতহীর, এই তাতহীর হলো আনিজ জুনুব, গুনাহ খাতা থেকে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করেন। তো এই গুনাহ খাতা থেকে পবিত্র মানে পাক না। এখানে জি, এটা অবশ্যই পাক। এখানে তাথির যে বলাটা হয়েছে, এটা হচ্ছে তাদের কাছ থেকে সমস্ত নাপাকটা দূরে রাখতে চান আল্লাহ পাক। এই জন্যই তাথির শব্দটা এখানে রেখেছে। তো আহলে বায়াত অবশ্যই পবিত্র ব্যক্তি। ৫ জন পবিত্রের সাথে আমরাও যদি সম্পর্ক রাখি তাহলে আমরাও পবিত্র হব। আর পবিত্র হতে পারলে আমরাও একদিন নাজাতপ্রাপ্ত হব। অপবিত্র হয়ে আমরা কখনো নাজাতপ্রাপ্ত হব না। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও বেশি অ্যানালাইজ করুন, জাস্টিফাই করুন। বিদায় নিচ্ছি। পাক বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা